আল্লাহ তো কোনোদিনও ভালো করবে না। আমি বলছি ভাঙবে না। তোমাদের বলতে সমস্ত গাছ কাটবে আর কেন গাছ কাটা হচ্ছে? কি ব্যাপার? কি পাইছো তোমরা? হ্যাঁ, গাছ ভাঙে কেন? গাছ ভাঙবো, আরো ভাঙবো, সম্পূর্ণ গাছগুলো ভেঙে। কি জন্য গাছ ভাঙবেন? এই জায়গাটা আমার, এই জমিটা আমাদের, এটা আমাদের। খবরদার গাছ ভাঙবেন না। এটা তোমাদের হতে পারে না। আমি বলছি তোমরা সমস্ত গাছগুলো ভেঙে ফেলো। কেন ভাঙবো? এটা তো আমাদের জায়গা। না, তোমাদের জায়গা না। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন বলে দিচ্ছি। আমি বেশি বাড়াবাড়ি করছি না, তোমরা বেশি বাড়াবাড়ি একটা গাছে তো হাত দিবেন না। জানি না দিকে যান তোমরা। এই গাছ ভাঙবে না। এই যে ভাই গাছ ভাই। গাছ না না ছাড়েন না এখানে আপনারা আমার কথা শোনো। না না গাছে হাত দিবেন না। তোমাদের সঙ্গে শুনতে রাজি। কেন শুনতে? এই কি করে? এই শুনেন, গাছে হাত দিবেন না। গাছে হাত দিবেন না। খবরদার। তোমার কাছে হাত দেব। আমি কিন্তু মারবো না। আপনি আমার চাচা। আমি কিন্তু মারবো না, ভুলে যাবো। তুমি আমার মেয়ের মতো। আমি তোমাকে মেয়ে হিসেবে মানি। আমি তোমাকে আবার গাছে হাত দিবেন না। দেখুন, জমি থেকে বের হয়ে যান। জান, আমি সবাইকে রাখবো। এখানে একটা গাছ থাকবে না। কি জন্য থাকবে না? এটা আমাদের, এটা আমাদের। মগের মুখ না না, মগের মুখ না। মগের বললো আমার কাগজ সবই দিছেন আপনারা। আর আমার কাগজপত্র সব আছে। আমাদের জন্য কি বেশি কথা বলবে না তুমি। বেশি কথা বলবেন না আপনি। তুমি বেশি কথা বলবে না। একটা কথা বলবেন না। একটা কথা বলবেন না। এখানে একটা গাছ থাকবে না। এখানে একটা গাছ থাকবে না। এটা আমাদের সম্পত্তি। আমরা যা খুশি তাই কাটতে পারি। সম্পত্তি নয় এটা রে বাবা। এটা আমাদের। তোমাদের সম্পত্তি। এটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই, ছাড়েন। তোমার গাছে হাত দিও না। ছাড়েন। আমি বলছি আমি কেন কথা মানবো? ভাঙবেন না। ভাঙবেন না, আমি বলছি ভাঙবেন না। ইস, এই, ক্যামেরা বন্ধ করো। বন্ধ করো ক্যামেরা। তোমরা কি পাইছো কি? হ্যাঁ? দেখেন, দেখেন সবাইকে ডাকে। এই যে সবাই এদিকে আসেন। এই সম্পত্তিটা আমার। এই এই সম্পত্তি শুনেন, আমার। এটা মিটিং করে না, না। দরবার করে আমাদেরকে এই সম্পত্তি আমি দেওয়া কারোর হয়েছে। মিটিং মানি না। আমি নিজের মানুষের মিটিং করি। আমার মিটিং কে করে? করলেন না বলে দিচ্ছি। আরো একটা খুব খারাপ হয়ে যাবে। খবরদার। এই দেখেন ভাই, দেখেন কি করতেছে ভাই। না, না, গাছ ছাড়বো না। আমি বলি, আমি সবাইকে ডাকবো। কি পাইছেন কি আপনারা? এই, ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা বন্ধ হবে। কেন ক্যামেরা বন্ধ করবে? কেন? ক্যামেরা বন্ধ ওরা কি হবে। কাজ করতেছে? না, আপনি খুব খারাপ করতেছেন। আমি আমার কোনো মেয়ের গায়ে হাত অত্যাচার দিছেন। করতেছি না। আমার মেয়ের গায়ে হাত আমি দিছেন। বলছি তোমরা এই সম্পত্তি ছেড়ে দাও। এটা আমার পৈতৃক সম্পত্তি। কেন ছেড়ে দেবো? একটা আমাদের সম্পত্তি। এখন তোমাকে একটা পিটন দেবো কিন্তু আমি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কত খারাপ হবে? খুব খারাপ হয়ে যাবে। এখন লোকজনকে ডেকে আনবো বলে দিচ্ছি। আমি কোনো লোকজন মানি না। এটা বিচার হয়। কোনো বিচার মানি না। এই ডাক দাও তো, সবাইকে ডাক দাও। শোনো, আমি মানুষের সালিশি করি। আমি মানুষের বিচার করি। আমার সালিশি করবে কে? কে করবে? আমাদের জন্য কিন্তু অনেক আছে। কে যে? আমাদের জন্য অনেকেই আছে। আমাদের জমি না আমাদেরই থাকবে। আপনার কেন? অসম্ভব। আপনারা কে? আরে আশ্চর্য ব্যাপার। আপনার ক্যামেরা বন্ধ করেন। না ভাই, ক্যামেরা বন্ধ করবেন না ভাই। বন্ধ করেন। ভাই সাংবাদিক ভাই, দেখেন ভাই আমাদের সম্পত্তি কিভাবে শোনো, আসে তোমার মেয়ে অত্যাচার করে মানুষ। আমাদের বিরুদ্ধে। আপনি এখান থেকে যান। না। আপনি আমার মেয়ের গায়ে হাত দিয়েছেন। একটা গাছে হাত দিবেন না। একটা গাছে হাত দিবেন না। আল্লাহ রে, আল্লাহ তো কোনোদিনও ভালো করবে না। কোনোদিনও আল্লাহ ভালো করবে না। আল্লাহ বাবা, দেখ বাবা, আমাদের গাছ সব ভাঙিয়ে ফেলতেছে বাবা। সমস্যাই সম্পত্তিটা আমার। এই সম্পত্তিতে গাছ কাটতে মানা করছে। তারপরে এরা দুজনে সে গাছ কাটা শুরু করছে। বিচার সালিশ করে এই যে সম্পত্তি এখন আমাদের নামে আছে। খবরটা মিথ্যা কথা বলবেন না, চাচা। খবরদার, খবরদার। কত কথা বলছো? জেমো, হ্যাঁ? এই, আজকে রমজান মাস, রমজান মাস। তুই আমার রোজা নষ্ট করতে যাচ্ছিস? তুই পানি বোতল ছেলে কোথাকার? এটা রমজান মাস, আমি রোজা আছি। আর তুমি কোত্থেকে এসে আমাকে পানি দিয়ে আমার রোজা নষ্ট করতে যাচ্ছ? আজকে যদি আমার রোজাটা নষ্ট হতো, কাল হাসরের ময়দানে গিয়ে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করতাম? বেয়াদব, একটা কারণ পড়তে লাল করবো। এখন তোমাকে পিটানো উচিত। মারবো না যে একটা, হ্যাঁ? না না চাচা, আপনি ঠিকই বলছেন। রোজা রেখে পানি খেলে তো রোজা ভেঙে যাবে। হাসরের ময়দানে আল্লাহ আপনাকে কাঠগড়ায় তুলবে। এটা আপনি ভালোই জানেন, ভালোই বোঝেন।
কিন্তু চাচা, এই রোজা রেখে আপনি যে মানুষের হক মেরে খাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনি কি জানেন এর জন্য কাঠগড়ায় আপনাকে আল্লাহ দাঁড় করাইতে পারে? চাচা, আজকে আপনার রোজা ভাঙলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে, কিন্তু মানুষের হক মেরে খেলে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহ আপনার কোনোদিনও ক্ষমা করবে না। আল্লাহ সব কিছু ক্ষমা করতে পারে, কিন্তু কারো হক মেরে খেলে আল্লাহ কিন্তু এটা ক্ষমা করে না। এটা কি আপনি জানেন না? আর আপনি কেমন মানুষ চাচা? এই কিছুদিন আগেই তো সালিশ হলো, সেই সালিশে তো হিসাব হলো এই জমিটা এনাদের। তাহলে আজকে আপনি সেদিনও বললেন হ্যাঁ ঠিক আছে, এটা তাদের জমি, তাদের ঠিক থাকবে। তাহলে কোন লজ্জায় আপনি আবার এই তাদের জমি মেরে খাওয়ার জন্য আসছেন? কেন জুলুম করতেছেন তাদের সাথে? কেন এই জমিটা আপনি আপনার নামে নিতে চাচ্ছেন? আপনি তো জুলুমবাজ। আল্লাহ কখনো জুলুমবাজকে ক্ষমা করে না। শোনেন চাচা, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার সঙ্গে এভাবে কথা বলাটাও আমার অপরাধ। আল্লাহ জানি না এই জন্য আমাকে আল্লাহ কোন শাস্তি দিবে। চাচা, আসলে আপনাকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমার দেয়নি। আপনি তো কিছুদিন আগেও হজ করে আসেন, আপনার কাছ থেকে তো আমাদের শেখার আছে চাচা। এই 2 দিনের দুনিয়ায় কতদিন বাকি থাকবেন আপনি? বয়স হয়ে গেছে। আমার মনে হয় কি চাচা, এখন আপনার সংশোধন হওয়ার সময়। দেখেন, গ্রামের এতগুলো ময়মুরব্বী নিয়ে মিটিং করা হলো, সালিশ করা হলো, এই জমির মালিকানা আপনি তাদেরকে বুঝাই দিলেন, দিয়ে আবার আপনি আসছেন জুলুম করতে, এই জমি দখল করতে। এটা ঠিক না চাচা। আমার কথাই যদি চাচা আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর চাচা, এই রমজান মাস থেকে আমরা কি শিখি? এই রমজান মাসটা হলো আমাদের শেখার মাস। এই মাসে আমরা শিখবো, এটা হলো সংযমের মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ মাফ চাওয়ার মাস। সেই মাসেও যদি আপনি পাপ করেন, গুনাহ করেন, তাহলে কবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? কবে আল্লাহর কাছে মাফ চাইবেন? আমাদের তো এই দুনিয়া ছেড়ে পরপারে যাইতে হবে চাচা, একটু বোঝার চেষ্টা করেন। আর চাচি, আপনারা যান, এই বিষয় নিয়ে আমি চাচার সাথে কথা বলবো, আপনাদের সমস্যা হবে না, আপনারা যান। না, ওরা যাবে না বাবা। তুমি আমার চোখ খুলে দিয়েছ। পবিত্র মাহে রমজান মাস, পবিত্র মাস, ইবাদতের মাস। আমি সত্যি সত্যি ওদের উপর জুলুম করেছি। আমি তোমার সামনে কথা দিচ্ছি, সৃষ্টিকর্তা আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি, আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি এই জমিনে আর কখনো আসবো না বাবা। কোনো বিচার সালিশের আর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ। আজ থেকে জমির মালিক এরা দুজন। মারে, তোর গায়ে আমি হাত তুলেছি, তুই মনে কোনো কষ্ট নিস না। ভেবে নে, তোর পিতাই তোর গায়ে হাত তুলেছে, তুই মনে কিছু করিস না মা। তুমি আমাকে মাফ করে দাও ঠিক আছে মা, যা। আল্লাহ তোকে হেদায়েত করুক, আল্লাহ তোকে হেফাজত চাচি, করুক। যান, রোজা মাস চিল্লাচিল্লি করছেন, বাসায় যান, রেস্ট করেন। চাচা যা মা, যাও যাও। তোমার গাছ গাও, চাচা যাও। আমি যাই। আচ্ছা। চাচা, আমার কথা কিছু মনে করেন না বাবা, না, তোমার কথা আমি কিচ্ছু মনে করবো না বাবা। তুমি তোমার চোখ দুখানা খুলে দিয়েছো বাবা। চোখ দুখানা খুলে দিবে।